গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা? ওয়েলকাম টু মাই চ্যানেল মিক্স ম্যাজিক বাই সুস্মিতা। আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা সুন্দর ব্লগে। তোমাদের জানাই আরও একবার আমার চ্যানেলে সুস্বাগতম। আজ হচ্ছে সানডে আর তোমাদেরকে আমি দেখালামই ঘড়িতে বাজে 9টা। তবে আমি এখন ঘুম থেকে উঠিনি, আমি অনেকক্ষণ আগেই উঠেছি। তবে যেহেতু সানডে কোনো কাজ নেই তাই আমি শুয়ে শুয়ে একটু ল্যাদ খাচ্ছিলাম। আর তোমাদেরকে আগেও বলেছি যে আমার ঘুম থেকে ওঠার পর ফার্স্ট ডিউটি যেটা থাকে সেটা হলো এই জানলাগুলো খোলা। কারণ এই যতক্ষণ আমি এই জানলাগুলোকে খুলে প্রপার সানলাইট ঘরে এসে পৌঁছায় ততক্ষণ যেন মনে হয় আমার সকালটা শুরুই হয়নি। মানে অন্ধকার জিনিস আমি ঠিক পছন্দ করি না। তো চলো আজকে এখান থেকেই আমার ব্লগটা শুরু করা যাক। সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতনই ব্রেকফাস্টে ছিল রুটি আর তরকারি। তবে যেহেতু রবিবার তো মাকে বলেছিলাম অন্য কিছু বানানোর জন্য, কিন্তু মা বলল সকালে কিছু হবে না, মা নাকি আমাকে সন্ধ্যাবেলা অন্য একটা আলাদা কিছু বানিয়ে খাওয়াবে। তো সেই আশা আর সেই ভরসাতেই আমি সকালে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা, একটুও কিন্তু মিস করবে না। আর তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করো। চলো, তো আমি ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন চলে এসেছি ঘরে। আর ঘরে এসে এখন আমি আমার কিছু জিনিসপত্র গুছিয়ে নেব, যাব একটু বাজারে মানে টেলার্সের কাছে যাব। আমার কিছু জিনিসপত্র দেওয়ার আছে, মানে একটা শাড়ি আছে, সেই শাড়িটাকে পিকো করতে দেবো। মানে পিকো ওই দুটো পাড় মোড়ে না, ওটাকে আই থিঙ্ক পিকো বলে। তো আমি জানি না, যদি ভুল হয় তো বলে দিই ওটা কী হয়। তো পিকো করতে দেব আর একটা ব্লাউজ পিস আমি বানাতে দেব। ব্লাউজ পিস তো অনেক আছে ঘরে, মানে প্রত্যেকটা শাড়ির একটা একটা করে ব্লাউজ পিস আছে, তবে একটাও বানাতে দেওয়া হয়নি। রেডিমেড ব্লাউজ পরি এখন, রেডিমেড ব্লাউজের এত ভ্যারাইটিস বেরিয়েছে যে আর বানাতে ইচ্ছা করে না। তো ঠিক করলাম যে এই শাড়িটার ব্লাউজ পিস অন্তত আমি বানিয়ে নিই। তো দেবো একটা ব্লাউজ পিস, যদি দেখি যে ঠিকঠাক সুন্দর করে আমার মন মতন বানাতে পেরেছে তাহলে আমি আরগুলোও দেবো। এখানে আরও একটা ব্লাউজ পিস দেখছিলাম, তবে আমি একটা আগে দেবো, যদি ভালো করে বানায় তাহলেই আমি আরগুলো সাহস করে দেবো। শুধু এগুলোই দেবো না, আরও অনেক কিছু কাজ আছে, টুকটাক অনেক কিছুই কেনার আছে, সেগুলো কিনবো। সেই জন্য আমি যাব এখন স্টেশনে। তো চলো, ছোটোবেলা থেকেই বড়দের মুখে একটাই কথা শুনে এসেছি যে মা কালী জলে যাওয়ার সঙ্গে সঙ্গেই নাকি শীত চলে আসে। তো শীতের তো কোনো দেখা সাক্ষাৎ নেই, গরম ফুল দমে আছে। মানে যুগের সঙ্গে সঙ্গে মানুষ তো বদলেই গেছে, সঙ্গে সঙ্গে ঋতুগুলোও পাল্টে গেছে। তো এখানে আমি রেডি হয়ে নিচ্ছি। আর প্লিজ আমার ড্রেস দেখে ভেবো না যে মারাত্মক গরম, মারাত্মক না তবে ভালোই গরম আছে। আর এখানে আমার কীর্তি দেখো, ক্লিপ মাথায় দিতে গিয়ে দুখণ্ড করে বসে আছি। আর এখন আমি আমার ফোনের ভিডিও ক্লিপগুলো অ্যাড করতে গিয়ে দেখছি যে সেগুলো ব্লার হয়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এইভাবেই আমাকে অ্যাড করতে হবে কারণ বিপরীত কোনো অপশান নেই। তো আমি হয়ে গেছি রেডি, তো যাওয়া যাক। তো বন্ধুরা, আমার মুখ চোখের অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার সাথে কিছু একটা হয়েছে। হ্যাঁ, এক গাদা কাজ নিয়ে আমি গেছিলাম বাজারে, আর সেখানে আমার কোনো কাজই হয়নি। আর এসে আমি ঘেমে নিয়ে একসার মুডের অবস্থা তো পুরো বিগড়ে গেছে, কারণ যতগুলো কাজ নিয়ে গেছি তার একটা যদি হতো তাও মনকে বুঝ দিতে পারতাম। একটাও হয়নি, কোনো দোকানই খোলা নেই, জানি না কেন। মানে এতগুলো দোকানের মধ্যে হয়তো গুনে গুনে 4-5টা দোকান খোলা আছে, কী কারণ কী বৃত্তান্ত জানি না, কিন্তু আমার মুডটা এখন খুবই খারাপ, মাথা পুরো গরম হয়ে গেছে এই রোদ্দুরের মধ্যে তেতে পুড়ে এসে। আমার সাথে যেন সবসময় এটাই হয়, আমি সকালবেলাই ভাবছিলাম যে যাব কি যাব না, কালকে যেতেই হবে তো কালকেই যাব, কিন্তু তারপরে ভাবলাম যে না, আজকের কাজ আজকেই করে আসি, নাহলে লেট হয়ে যাবে। সেই ভেবে গেলাম দোকানে, আর গিয়ে দেখি সমস্ত দোকান বন্ধ, মানে কোনো একটা কাজ হলো না। এটাই হয় সব সময়, যে আমি যখন সেকেন্ড অপশান, দুটো অপশান থাকে আমার কাছে, ফার্স্ট আর সেকেন্ড, তো সবসময় ফার্স্টটা চুজ করি আর সেটা হয় না, সেকেন্ডটাই সবসময় হয়, কেন জানি না আমি, এই সমস্ত হয়। তো কি করব, মুডটা তো অলরেডি খারাপ হয়ে গেছে, মাথায়ও তেল দিতে হবে কারণ আজকে শ্যাম্পু করতে হবে, আর শ্যাম্পু করলে আমি সবসময় তেল দিয়ে করি। এখানে নিয়ে নিয়েছি আমি 2 রকম অয়েল, একটা হলো আমন্ড অয়েল আর একটা হলো হোবা অয়েল। তোমরা জানো নিশ্চয়ই এই অয়েলটার সম্পর্কে, এটা নাকি খুব ভালো, যাদের লো পোরোসিটি হেয়ার আছে তাদের জন্য খুব ভালো, আমার লো পোরোসিটি হেয়ার। আর এখানে গ্লিসারিন কেন নিয়েছি, না গায়ে মাখবো না, গ্লিসারিনটা দেবো আমি তেলের মধ্যে। তেলটাকে এখন গরম করে নেব, চাটুটা আগে গরম হয়ে গেছে, এর উপরে দিয়ে দেবো তেলের বাটিটা। এটা একটু গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো আমি গ্লিসারিন, হালকা হালকা যখন গরম থাকবে তারপরে সেটাকে আমি মাথায় অ্যাপ্লাই করব। আর আগেও বলেছি, মাথায় তেল বা যে কোনো কিছু অ্যাপ্লাই করার আগে চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিতে, সেরকমটাই আমিও করছি, চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিচ্ছি এখানে, তারপরে লাগাবো তেলটা। তেলটা অল্প অল্প গরম আছে তাই আমি হাত দিয়ে দেখে নিলাম, বাটিটা তো গরম, বাট তেলে হাত দিয়ে দেখছি তেলটা অতটাও গরম না।
আর মাথায় আমার যেহেতু একটু ড্যান্ড্রফের সমস্যা হয়েছে, মাথার স্ক্যাল্পে আমি খুব একটা তেল দেবো না, তবে লেন্থে দেবো, কারণ লেন্থটাই বেশি ড্রাই হয়ে যায়। তো চলো মাথায় এখন তেলটা লাগিয়ে নেওয়া যাক। শ্যাম্পু করব। অলরেডি আমার মুখ চোখ এখনও খারাপ, কারণ আমার সত্যিই মাথাটা এখনও খুব গরম হয়ে আছে। এই রোদ্দুরের মধ্যে, এত গরমের মধ্যে বাইরে বেরিয়ে যদি কোনো কাজ না হয় তাহলে কেমন লাগে বলো তো। তো বন্ধুরা, আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর এখন এসেছি আমি ছাদে জামা কাপড় মেলতে। আর যেই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে সেগুলোও আমি তুলে নেব, কারণ আকাশের অবস্থা দেখেছো? দেখে কেউ বলবে যে এটা শীতকাল। সেই মিষ্টি রোদ্দুর না, গা জ্বলে পুড়ে যাবে এমন রোদ্দুরে উঠেছে। আর আমি খুব অনেকক্ষণ সময় নিয়ে স্নান করেছি, কারণ আমার মাথা খুব গরম ছিল, তাই জন্য আমি খুব বেশি করে জল দিয়ে স্নান করেছি। না, আসলে আমার স্নান করতে প্রচুর জল লাগে। জানি যে জল অপচয় হচ্ছে, এটা বুঝেও কিন্তু কিছু করার নেই, কারণ আমি জানি না কেন আমি জল ঘাটতে খুব পছন্দ করি, তবে সেটা ঘরেই, বাইরে নয়। বৃষ্টির জল আমি একদম পছন্দ করি না। তো চলো এখানে জামা কাপড়টা মেলে নিই, আর জামা কাপড়গুলোও তুলে নিই। আর আমি ছাদের থেকে ঘরে এসে দেখি এদের অর্ধেক খাওয়া দাওয়া কমপ্লিটও হয়ে গেছে, আর আমাকে একবারও ডাকেও নি এরা, মানে ভাবতে পারছো। আর এখানে টিভি চলছে, টিভি দেখতে দেখতে এরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছে, আমাকে একবারও ডাকেও নি। আমি এসে দেখছি এদের অর্ধেক খাওয়া হয়ে গেছে। এই হলো আমার খাবার, এখন আমি শান্তিতে বসে খাবো। আর অ্যাজ ইউজুয়াল আমি আমার খাওয়ার ক্লিপগুলো নিতে ভুলে গেছি। এখন আমি একটু ঘুমিয়ে নেব, রবিবার যেহেতু, শুধু ঘুম, এটা ছাড়া আর কোনো কাজ নেই। এখানে চলছে ফ্যান, কারণ মারাত্মক গরম। তো চলো একটু ঘুমিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। আর এখানে মা বসে পড়েছে মায়ের কাজে, মানে যেই খাবারটা বানিয়ে খাওয়াবে বলেছিল, ইউনিক একটা খাবার নাকি, তো সেইটাই খাওয়াবে বলে বসে পড়েছে এখানে কাটাকাটি করতে। সকালবেলা খাওয়াইনি, কারণ আমায় বলেছিল যে সন্ধ্যাবেলা নাকি আমাকে একটা ইউনিক ডিশ খাওয়াবে। তো এখানে হচ্ছে ময়দা মাখা, কী দিয়ে জানি না আমি, মেখেছে। আর এখানটা হচ্ছে সবজি কাটা, মানে ভেজিটেবল কি একটা বেশ বানাবে। তো চলো দেখে নেওয়া যাক। আর এখানে আমি বানিয়েছি সবার জন্য চা, সবার জন্য মানে আমাদের 3 জনের জন্য চা বানিয়েছি। দিদা এখন খাবে না, কি যেন করছে, আমি আর মা এখন বসে বসে চা খাবো, তাই আমাদের চাটা কাপে বেড়ে নিচ্ছি। আর এটা করতে করতেই আমার মনে পড়ে যায় যে মা কালকে বানিয়েছিল ঠেকুয়া। ঠেকুয়াই তো বলে, জানি না ঠেকুয়া না কি, যাই হোক কিছু একটা বলে, আমি তো ঠেকুয়াই বলি। তো এটা মা কালকে বানিয়েছিল, আমি জানিও না যে মা কালকে বানিয়েছে এটা। যদি জানতাম যে বানিয়েছে তাহলে আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম, কিন্তু বাইরে এসে দেখি মায়ের অর্ধেক কাজ হয়ে গেছে, তাই আর অর্ধেক কাজ আমি ভিডিও করিনি। তো এখানে নিয়ে নিয়েছি মায়ের জন্য একটা, আমার জন্য একটা, আর অনেকগুলো আমার খাওয়া হয়ে গেছে, আর এটা বলে লাভ নেই। ভীষণ সুন্দর খেতে হয়েছিল, বিশ্বাস করো খুব সুন্দর হয়েছিল খেতে, পুরো বিস্কুটের মতন লাগছিল খেতে। তো এখানে বসে বসে এটাই আমি আরাম করে খাবো। ফ্যানটা চালিয়ে নিলাম, কারণ গরম আমার একদমই পছন্দ না, তাই গরমের জন্য ফ্যানটা চালিয়ে নিয়েছি। এখন বসে বসে এটাই খাবো। একটাই খাইনি আমি, আরও অনেকগুলো খেয়েছিলাম। এই একই জায়গায় বসে বসে আমি টিভি দেখতে দেখতে অনেকগুলো খেয়ে ফেলেছি। ভীষণ ভালো হয়েছে, সিরিয়াসলি বিশ্বাস করো, তোমাদের সাথে আমি একদিন মায়ের বানানোর ঠেকুয়ারই রেসিপি শেয়ার করব। তোমাদের যদি লাগে তাহলে অবশ্যই আমাকে বলো। গল্প করতে করতেই আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করি সন্ধ্যাবেলা। রবিবার মানেই মা বাড়ি থাকে, আর অনেক 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 গল্প হয়। তো এখন চলে এসেছি, মানে সন্ধ্যা পেরিয়ে গেছে, এখন মা সেই খাবারটা বানাবে। অর্ধেক করে রেখে দিয়েছিল আমরা, কারণ খাওয়া দাওয়া করছিলাম আর গল্প করছিলাম বলে, এখন সেটা বানাবে। তাই বললো যে আয়, এটা তুই ভিডিও করবি না? তাই আমি বললাম কেন করবো না, আগের দিন ঠেকুয়াটা আমি করতে পারিনি, আজকে এটা আমি ভিডিও করবো। আর ইউনিক যেহেতু বলেছো, তো আমার ইন্টারেস্ট ভরপুর আছে এতে। তো চলো দেখি কেমন করে বানায়। এই ময়দাটা মেখে রেখেছিলো তোমাদের আগেই বললাম, সেটাকে এরকম গোল গোল করে কেটে নিচ্ছে। আর এখানটা একটা জলের মধ্যে স্ট্যান্ড বসিয়ে নিয়েছে, আর তার মধ্যে দিয়েছে একটা প্লেট, মানে আই থিঙ্ক ভাপেই হবে, সেরকমই তো মনে হচ্ছে আমার দেখে। আর এখানটা সেই লেচিগুলো দিয়ে পাতলা পাতলা করে হাত দিয়ে কিন্তু এটা মানে রুটির মতন করে নিয়েছে। এর মধ্যে আই থিঙ্ক এইটাই দেবে, হ্যাঁ এর মধ্যে এটাই দেবে। এই পুরটা দিয়ে আমার তো দেখে যতদূর মনে হচ্ছে যে বড় সাইজের কোনো মোমো টোমোই হবে, কারণ এরকমভাবে তো মোমোই বানায়।
কি জানি আমি কি বানাচ্ছি আমি জানি না, এখনও অবধি আমি শিওর না। তবে তোমাদের সাথে সাথে আমিও দেখি যে কী বানাচ্ছে, দেখে আমার মনে হচ্ছে এটা মোমোই হবে। তোমাদের কি মনে হচ্ছে মোমো? যদি তোমরাও এই অবধি দেখে ভেবে থাকো যে এটা মোমো, তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। এরকমভাবেই সবগুলো বানিয়ে নেব। তো চলো, মা বানাবে, আমি ভিডিও করব। তো এই দেখো আমাদের রেডি হয়ে গেছে বিগ সাইজের 3টে মোমো। এখনও দেখে আমার এটাই মনে হচ্ছে, তবে মা বলছে নাকি এটা ইউনিক একটা কিছু বানাচ্ছে, আমি জানি না। আমার দেখে এখনও অবধি মনে হচ্ছে এটা মোমো। তো এটাকে ভাপে বসাবে বলে এই প্লেটটার উপরে দিয়ে দিয়েছে, আর প্লেটটায় কিন্তু তেল লাগিয়ে নিয়েছে যেরকমটা মোমোতে হয়ে থাকে, নাহলে তো ছাড়বে না। তো চলো আধা ঘন্টা পর এটা ওঠাবো, আর উঠিয়ে দেখো যেমনটা ধরেছিলাম, আমি বলেছিলাম যে এটা মোমোই হবে, মোমোই হয়েছে। এটা ভেজিটেবল মোমো হয়েছে। আমি যেহেতু চিকেন খাই না, তাই জন্য নাকি এরকমভাবে বানিয়েছে, আর এটাকেই উনি বলেই যাচ্ছে ইউনিক ডিশ, ইউনিক ডিশ। কী বলবো বলো, আমার তো এটা মোমো মনে হয়েছে, আর দেখে তো খুব সুন্দর লাগছে। তবে এত বড় বড় মোমো তোমরা কি আগে কখনো দেখেছো? আমি তো দেখিনি। আর দিদাকে বলছি দিদা খাও খাও খাও, আর দিদা বলছে যে এটা এখনও গরম, এটা কি খাওয়া যাবে নাকি? ভালো। তো চলো এবার আমি খেয়ে দেখি এটা কেমন হয়েছে। দিদা তো বলেই দিয়েছে যে এটা নাকি ভালো হয়েছে খেতে, আর আমার ভেজিটেবল ভালোই লাগে। তো দেখি এবারে খেয়ে কেমন লাগছে। খেতে কিন্তু বেশ ভালো হয়েছে, সিরিয়াসলি বলছি, খেতে বেশ সুন্দর হয়েছে। খেতে যেমনটা ভেজিটেবল হয়, আমরা দোকানে খাই সাধারণত ভেজিটেবল ভালো লাগে না। আগে যখন আমি চিকেন খেতাম তো আমার চিকেনটাই ভালো লাগতো, ভেজিটেরিয়ানটা যেটা বানাতো সেটা আমার একদমই ভালো লাগতো না। বাট এটা যেটা বানিয়েছে না, এটা ভীষণ ভালো লাগছে খেতে। যেহেতু মা বানিয়েছে, আর একটা আলাদাই স্বাদ আছে। কি বলো তোমরা? মায়ের হাতে আলাদা স্বাদ থাকবে না, এটাও কি হতে পারে বলো? তো বন্ধুরা, খাওয়া দাওয়া তো আমার কমপ্লিট হয়েই গেছে, আর এই একটা লিকলিকি মার্কা চুল বেঁধে আমি রেডি হয়ে গেছি ঘুমাতে যাব বলে। স্কিন কেয়ার ইজ ডান, এখন শুধু ঘুমালেই আমার দিনটা সম্পূর্ণ হয় আর কি। আর ওই পাখির মতন খাবারটাই আমার জন্য এনাফ ছিল। তো তোমরা যদি আমার চ্যানেল ফার্স্ট টাইম হয়ে থাকো, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আজকের জন্য টাটা, বাই।